এবার মোদির গদিতে চোখ পড়েছে তরুণ তুর্কিদের। ক্রমশ আন্দোলন জালের মতো ছড়িয়ে পড়ছে পুরো ভারতবর্ষে। এই আন্দোলন আদৌ কি সামলাতে পারবেন মোদি, নাকি ধসে পড়বেন হাসিনা ও নেপালের অলির মতো? চীনা ইন্ধনে এই আন্দোলন চলছে বলে অভিযোগ রয়েছে। ভারতের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার পায়তারা চলছে দেশ জুড়ে। হিমালয়ের নীরব শৃঙ্গের মাঝে চিৎকার, পিচের রাস্তায় রঙিন রোষ, লাদাখে জেনজেট প্রজন্মের বিক্ষোভ কেবল প্রতিবাদ নয়, এটি এক রক্তিম সুর, যে সুরের বিষ ক্রমাগত বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে পুরো ভারতে। সম্প্রতি এশিয়া ও বিশ্বের অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলনে ক্ষমতাসীন অনেক জাদ্রেল সরকার পথ ছাড়তে বাধ্য হন। বাঘা বাঘা ক্ষমতাসীনরা তোপের মুখে পিছু হটেন, গ্লানির পরাজয় মেনে নেন তরুণ তুর্কি যোদ্ধাদের কাছে। তবে মোদি কি গদি হারানোর পথে? কি হচ্ছে ভারতে? বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ঘটে যাওয়া শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ফ্রান্স ও সার্বিয়া সহ অনেক দেশেই তরুণ তুর্কিদের আন্দোলন প্রতিবাদের আগুনের আঁচ এবার লাগছে মোদির গদিতে। কোথায় গিয়ে ঠেকবে এর শেষ তা বলা মুশকিল। অনেকেই মনে করছেন, চীন ভারত সীমান্তবর্তী লাদাখে চলমান আন্দোলনের পেছনে চীনের ইন্ধন থাকতে পারে। তাদের ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপের মুখে ফেলতে চীনের সঙ্গে আঘাত করছেন কিছু আন্দোলনকারী। এই প্রেক্ষাপটে ভারতের লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লাদাখের র্যাঞ্জো হিসেবে পরিচিত। আজ শুক্রবার স্থানীয় সময়ে দুপুর 2:30 তার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, যার আগেই তাকে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। গত বুধবার লাদাখের রাজধানী লেহতে পৃথক রাজ্য গঠন ও লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারী জনতার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে 4 জন নিহত ও অন্তত 80 জন আহত হন। 6 বছর ধরে অনশন আর মিছিলে শান্তিপূর্ণ দাবি জানিয়ে আসছিল লাদাখের মানুষ, রাষ্ট্রত্ব ও সাংবিধানিক স্বায়ত্তশাসনের জন্য। কিন্তু বুধবার সে ধৈর্য ভেঙে গেল। শান্ত প্রতিবাদ মুহূর্তেই রূপ নিল ক্ষোভের বিস্ফোরণে। আন্দোলনের মুখপাত্র সোনাম ওয়াংচুক জানান, এ লড়াই কেবল লাদাখের নয়, এটি এক জেনজেট বিপ্লব যা তরুণদের রাস্তায় নামতে বাধ্য করেছে। সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে দিয়েছে কমপ্লিট শাটডাউন। 2019 সালে মোদী সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। এর ফলে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায় ভোটাধিকার ও প্রশাসনিক ক্ষমতা থেকে বঞ্চিত হয়। সেই সঙ্গে বাড়তে থাকা বেকারত্ব, সাংবিধানিক সুরক্ষার অভাব ও চাকুরির অনিয়ম তরুণ সমাজকে ক্রমেই অসহিষ্ণু করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, লাদাখের তরুণ